হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আ আ এটা কি কণ্ঠের মাঝখান থেকে কণ্ঠকে চাপাইতে হবে। আলামিন। আর রহমানির রহিম। এই যে হায়ের মাখরাজ কণ্ঠের মাঝখান থেকে। আর আর রহমানির রহিম। রহিম রহিম কণ্ঠের মাঝখান থেকে, হ্যাঁ। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু। এই যে না'বুদু আইনের মাখরাজ ঠিক করতে হবে আপু, হ্যাঁ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন আইন কণ্ঠের মাঝখান থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কফের মাখরাজ কি শিমু আপু? কফের মাখরাজ কি বলো? জিহ্বা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 2 হলো কফ। জিহ্বার কোথায় সেটা? জিহ্বার গোড়া। হুম। তাহলে মুস্তাকিম বললে কিন্তু ভুল হবে। কি বলতে হবে? মুস্তাকিম। মুস্তাকিম। মুস্তাকিম কিম কিম। সিরাতাল্লাযীনা আন'আমতা। আন'আমতা আইন। আন'আমতা আলাইহিম। আলাইহিম এই যে আইনের মাখরাজ। غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم اجعين. عليهم ولا الضالين. আচ্ছা রাইসা বাবুনি পড়ো সূরা ফাতিহা। বিসমিল্লাহ। বিল্লাহ বলে শুরু করবো আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. ihdinas siratal mustaqim. siratal ladzina an'amta 'alaihim غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين। আবার বলো শেষের একটা। المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم বলো। صراط الذين أنعمت عليهم এই যে আইনের غير মাখরাজটা নিয়ে আসো। أنعمت عليهم। أنعمت عليهم। عليهم أنعمت عليهم. জি। আর এই যে হায়ের মাখরাজটা একটু ঠিক করতে হবে রাইসা। আলহামদু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহ এই যে হা কণ্ঠের মাঝখান থেকে। বিসমিল্লাহির
মানির রহিম 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 রহ রহ রহমানির রহিম। সীমা আপু বলো তো বিসমিল্লাহটা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই তো তোমার মতো বললে, মাখরাজ অনুযায়ী তো বললে না। আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম রহ রহ রহমানির রহিম রহিম। আবার বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম রহিম। হ্যাঁ রহিম হ্যাঁ। কণ্ঠের মাঝখান থেকে বলার রহিম। সময় রাজাহাঁস ডাকলে যেরকম কণ্ঠে একটা ফ্যাস ফ্যাস আওয়াজ হয়, হাই হাটা বলার সময় এরকম একটা ফ্যাসফিসি আওয়াজ হবে কণ্ঠ থেকে। রহ রহ মানির রহিম। রাইসা বলো বিসমিল্লাহটা আবার বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ তোমার অনেকটাই হচ্ছে, তারপরে আর একটু ভালো হয় দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম রহ রহমানির রহিম। রহমানির রহিম। আচ্ছা রাইসা সূরা ফাতিহাটা আর একটু পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে। পড়া মোটামুটি শুদ্ধ হচ্ছে ফাতিহা, কিন্তু তোমার কিছু কিছু মাখরাজ আর একটু গুরুত্ব দিতে হবে, যেরকম আইনের মাখরাজ, হায়ের মাখরাজ, তারপরে কফের মাখরাজ, এগুলো হ্যাঁ, এগুলো আর একটু হুম। প্র্যাকটিস করতে হবে। আচ্ছা সীমা আপু পড়ো আরেকবার। মাখরাজ গুলো খেয়াল রেখে পড়বা আপু, হ্যাঁ। যে এই মাখরাজ গুলো শিখছি আমরা, 5টা মাখরাজ সামনে আসলে একটু দেখে পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আবুদু, আপু নাস্তাইন। খেয়াল করো, ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাইন হবে না, তাইন তাইন। আইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কফ আর কাফের ভিতরে পার্থক্য কোথায় আপু? মুস্তাকিম যদি বলো তাহলে তো কাফ হয়ে গেল।
মুস্তাকিম, মুস্তাকিম। মুস্তা- 2 নম্বর হলো কফ। মুস্তাকিম। মাখরাজ গুলো শুধুমাত্র মুখস্থ করলে হবে না, মুখস্থ অনুযায়ী আমল করতে হবে। মুখস্থ করে রেখে দিলে কোনো লাভ নেই যদি তুমি প্র্যাকটিক্যাল লাইফে ওটা বাস্তবায়ন না করতে পারো। জি, তারপর? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আন আইমতা, আইমতা আইনটা কণ্ঠের মাঝখানে চাপিয়ে। আন আন'আমতা আইমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম। হিম কয় আলিফ টান। কয় হিম এখানে 3 আলিফ টান হবে। কিসের জন্য? কি মাদ আসছে? এখানে মাদে আরজি আসছে। মাদে আরজি কিভাবে হয়েছে? এই যে এখানে হচ্ছে মাদের হরফের পরের হরফে অক্ফা মাদের হরফ আছে এর কোনটা জন্য। আর পরের হরফ কোনটা আমারে বলো। এখানে মাদের হরফ এই কোনটা, পরের হরফ কোনটা? দাঁড়াও, এখানে মাদের হরফ নাই। তাহলে মাদে আরজি কিভাবে হলো? এখানে মাদের হরফ নেই। তাহলে কি মাদে আরজি হবে? না, এখানে মাদে আরজি হবে না, এখানে কোনো টানই হবে না। টান ছাড়া পড়ো তাহলে। আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে দেখো, তুমি বললে গায়রিল মাগদুবি আলাইহিম। আলাইহিম হামজা জবর আ, আবার আইন জবর আ। এখন আলাইহিম যদি বলো তাহলে তো আইন হবে না, এখানে হামজা হয়ে যাবে। তখন তো তোমার মাখরাজ ভুল হওয়া মানে অর্থের পরিবর্তন হওয়া। আর অর্থের পরিবর্তন হইলে আমাদের গুনাহগার হতে হয় কোরআন তেলাওয়াত করার সময়, বুঝছো? এজন্য মাখরাজ অনুযায়ী পড়ার চেষ্টা করো। আ, আ, আলাইহিম, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, আমি আরো একবার তেলাওয়াত করছি, একটু মনোযোগ দিয়ে দেখো কোথায় কিভাবে টান দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رحيم. الحمد، الحمد، الحمد لله رب العالمين. رب رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد. إياك نعبد وإياك نستعين. نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. مستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, সীমা আপু আবার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর عالمين. রহমান। عالمين. আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا نستعين. نستعين اهدنا الصراط المستقيم ما شاء الله এই তো। صراط صراط الذين أنعمت এটা عليهم হচ্ছে না আপু, আনআমতা আনআমতা আলাইহিম। أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলাইহিম তার নেই, হ্যাঁ, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝছো? আচ্ছা, রাইসা পড়ো, মাখরাজটা ঠিক রেখে পড়বা রাইসা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রহিম, রহ রহ রহমানির রহিম, রহিম। الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم রহিম, مالك আর রহমানির রহিম। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين তারপর اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারপর আচ্ছা, আমাদের এটা মোটামুটি প্র্যাকটিস হলো। আমরা এখন একটু মাখরাজ প্র্যাকটিস করি, হ্যাঁ। মাখরাজে যেহেতু আমাদের ভালো হচ্ছে না, মাখরাজটা একটু গুরুত্ব দেওয়া। আন্টি জি বলো। আমার ফোন আছে পড়বে জি জি। আমার আপু একটু পড়বে আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি নাম আপু তোমার? ইশরাত কোন ক্লাসে পড়বো মানে? অষ্টম শ্রেণীতে হুম, আলহামদুলিল্লাহ। ভালো, মাদ্রাসাতে নাকি স্কুলে? স্কুলে আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ আচ্ছা, সূরা ফাতিহা পড়বা তাই তো? আচ্ছা পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রহ, এই যে হায়ের মাখরাজটা, হ্যাঁ, রহমানির রহিম, রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লিফটার, হ্যাঁ। আর আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ই ইyyaka na'budu wa iyyaka nasta'in ইহদিনাস সিরাতাল হায়ের মাখরাজ হয় মুস্তাকিম নাই মামনি। এটা হচ্ছে ছোট হয় না, হলকের শুরু থেকে এটা কণ্ঠ চাপিয়ে গেছে, চাপানো যাবে না, হ্যাঁ, স্বাভাবিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর বলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হ্যাঁ, আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, মোটামুটি পড়ছো। আরেকবার শোনাও দেখি, ক্লিয়ার হয়ে যায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর তোমার তেলাওয়াতের কণ্ঠ। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করছো। তবে বিদের একটু গুরুত্ব দিবা, কায়দা যেগুলো আছে বা মাদ মাখরাজ, নুন সাকিন ও তানবিন, মিম সাকিন তানবিন, এই সমস্ত কায়দাগুলো কি প্র্যাকটিস আছে তোমার? না আন্টি তেমন প্র্যাকটিস নেই। হ্যাঁ, তাহলে রাইসার সঙ্গে ক্লাসে তুমি যুক্ত হতে পারো। আমরা একে একে সব শিখতেছি, কিছুটা শিখে গিয়েছি, আর বাকি অংশ কিছু আছে সেগুলো শিখবো। তোমার উপকার হতে পারে, ফ্রি থাকলে বসো মাঝে মধ্যে। আচ্ছা আন্টি, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা এখন মাখরাজ প্র্যাকটিস করবো, হ্যাঁ। রাইসা, তোমরা কয় নম্বর মাখরাজ পর্যন্ত শিখছিলে? 5 নম্বর। 5 নম্বর মাখরাজ, তাই না? আচ্ছা রাইসা, বলো 1 নম্বর মাখরাজ কি? হলকের শুরু হতে হামজা হা। হুম। আর শিমু আপু, বলো 2 নম্বর মাখরাজ কি? হলকের মধ্যখান হইতে আ ইন হা। আইন হা। আ ইন হা। আচ্ছা, রাইসা বলো 3 নম্বর মাখরাজ কি? হলকের শেষ ভাগ হইতে গইন খ। তারপর বলো শিমু আপু, 4 নম্বর মাখরাজ কি? জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তা কফ। জিহ্বার গোড়া থেকে
না, ওটা তো তার হচ্ছে বরাবর উপরের হ্যাঁ তালুর হ্যাঁ, সঙ্গে লাগিয়ে দুই মুক্তলা কফ 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 বলে। কফ কফ ক- কফের উপরে যজম দিয়ে উচ্চারণ করো তো সেমাফু। বা কফ জবর বা, হুম হুম। বা কফ জবর বা বাক বাক, হ্যাঁ বাক। আচ্ছা, ক- 5 নম্বর মাখরাজ কি বলো, রাইসা বলো। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উম, কাফ হ্যাঁ, কাফের উপরে যজম দিয়ে পড়ো তো। হামজা কাফ জবর আক, হ্যাঁ, আর কফের উপরে যজম দিয়ে পড়ো তো। হামজা কাফ জবর আক, হ্যাঁ। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো আজকে আমরা শিখবো 6 নম্বর মাখরাজ। 6 নম্বর দেখা মাখরাজ। যাচ্ছে না, সূরা দেখা ফাতিহা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, এখন কি দেখা যায় রাইসা, সুমাপু? হ্যাঁ 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 এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখো আমরা আজকে শিখবো 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজটা কি সেটা আমরা শিখবো, হ্যাঁ। জিহ্বার মধ্যখান। জিহ্বার মধ্যখান মানে হচ্ছে আমাদের মুখের ভিতরে যে জিহ্বাটা আছে ওর মাঝখান। জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 3টা হরফ উচ্চারিত হয়। একটা হচ্ছে জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া শক্ত করে উচ্চারণ করতে হয়। তাহলে জিহ্বার মধ্যখানটা কিভাবে লাগাবো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনে একটু তাকাও। লিসান, লিসান মানে হচ্ছে জিহ্বা, হ্যাঁ। এখান থেকে বেশ কয়েকটি হরফ আমরা শিখবো। তো তার মধ্যে আজকে হচ্ছে 3টা হরফ, জিম, শিন, আর একটা হচ্ছে ইয়া। এখন চিত্রের মাধ্যমে তোমরা একটু দেখো। এইটা হচ্ছে জিহ্বা, হ্যাঁ। আমাদের মুখের ভিতরে এই যে অংশটা দেখছো চিত্রের মাধ্যমে, লিসান, লিসান লেখা। 3 নম্বরে কি লেখা, লিসান। লিসানের বাংলায় কি, জিহ্বা। যেটাকে আরবিতে লিসান বলা হয়, বাংলায় বলা হয় জিহ্বা। জিহ্বার ঠিক এই মাঝখান বরাবর, মাঝখান বরাবর উপরে তুলোর সঙ্গে লাগিয়ে 3টা হরফ উচ্চারণ হয়। কয়টা হরফ বলো রয়েছে, কয়টা তিনটা হরফ ফুল, উচ্চারণ হয়? 3টা। তিনটা। কি কি? জিম, শিন, জিম ইয়া। শিন ইয়া। হ্যাঁ, আর মাখরাজ এর সঠিক উচ্চারণ নিরূপণ করতে গেলে আমাদের কি করতে হয়, যেই হরফের মাখরাজ করব ওই হরফের উপরে যজম বা সাকিন দিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে জিমের উপরে যদি সাকিন দিয়ে বলি তাহলে কি হবে, আজ্জে, আজ্জে। শিনের উপরে যদি আজ সাকিন দিই তাহলে আসে, আসে, আস। ইয়ার উপরে যদি সাকিন দিই তাহলে আই, আই, আই। তাহলে বুঝতে পারছো 6 নম্বর মাখরাজটা জি তোমরা বুঝতে পারছো কিনা? না বুঝলে বলো, আমি আবারও বলবো। হ্যাঁ পারছি। হ্যাঁ, এই আন্টি 3টা আরেকটু হরফ উচ্চারিত হয়, জিম, শিন, ইয়া। জিহ্বা, দাঁত ও তালু হতে মোট 18টি হরফ উচ্চারণ হয়। তার মধ্যে কফ আমরা পূর্বে শিখছি, কাফও শিখছি, আর আজকে শিখলাম কি, জিম, শিন, ইয়া। এই 3টা হরফ কোথা থেকে উচ্চারণ হয়, এই যে লিসান, লিসানের মাঝখান অর্থাৎ জিহ্বার মাঝখান থেকে। জিহ্বার মাঝখানটা ঠিক তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে। এটা কিন্তু সামনের পাটির দাঁত, হ্যাঁ, আর এটা নিচের পাটির দাঁত। কিন্তু যেহেতু চিত্রের মাধ্যমে অঙ্কিত হয়েছে তাই এভাবে দেখাইছে। এটা আসলে এইখানে হবে, শুরুতে। তো চিত্র অঙ্কন করতে গেলে তো আর ওইভাবে হয় না, এই জন্য এভাবে দেখিয়েছে। তবে এর উপরেরটা হচ্ছে উপরের তালু আর নিচেরটা হচ্ছে কি, নিচের তালু। তাহলে জিহ্বার ঠিক মাঝখানটা আমরা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব, জিম, শিন, ইয়া। আজ, আশ, আই, আজ, আশ, আই। আচ্ছা, এখন বলো রাইসা, তুমি না দেখে বলতে পারবে 6 নম্বর মাখরাজ কি, বলো তো দেখি। 6 নম্বর মাদ্রাস হুম। উম,
জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া, শিন, জিম। জিম, জিম। আচ্ছা, শিমু আপু বলো, 6 নম্বর মাখরাজটা কি? জিহ্বার মাছ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আজকে আমরা এটুকু শিখলাম, কালকে উদাহরণ সহ ধরবো, আরো ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের পড়া হচ্ছে 1 থেকে 6 নম্বর মাখরাজ, আর সূরা ফাতিহাটা আরো সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করবা। আর সময় পেলে পূর্বে যে কায়দাগুলো শিখছি সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো বাড়িতে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি? যদি প্রশ্ন থাকে না, তাহলে বলো। আচ্ছা, ঠিক আছে। আমার আচ্ছা, একটা আপু। প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো আপু, কি প্রশ্ন? আপু, ওই যে হচ্ছে আমরা যখন নামাজ পড়ি না, তখন হ্যাঁ, ধরো সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাই তারপরে পড়ি। জি। তো হচ্ছে আমি মানে একজনের কাছে শুনলাম যে হচ্ছে সূরা ফাতিহার সাথে প্রথমেই মানে প্রথম রাকাতেই সূরা নাস পড়া যাবে না। না এটা না, কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, কারণ কোরআনের শুরুর দিক থেকে শেষের দিক সূরা মিলাতে মিলাতে আসতে হয়। এখন শেষেরটা একবারে শেষেরটা আগে পড়ে পরে পড়া যায় না। এজন্য তোমার কথাটা হচ্ছে ঠিক, যে এই কথাটা বলছে সেটা সঠিক। হ্যাঁ এজন্য মনে করো সূরা নাস বাদে আমি যে কোনো সূরা পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, ওর আগে থেকে তুমি একটা সূরা পড়বা, পড়াই পড়ে আবার শেষের দিক থেকে আরেকটা ছোট সূরা পড়বা। প্রথম রাকাতে বড় সূরা, দ্বিতীয় রাকাতে ছোট সূরা, এভাবে শুরুর দিক থেকে আসবা, কোরআনের শুরুর দিক থেকে। মানে শেষের শেষের থেকে যেন শুরুর দিকে না যাওয়া হয়। ঠিক আছে।